মাহি আর প্রিয়া বিছানায় শুয়ে আছে। মাহি আর প্রিয়া দুজনে বান্ধবী, একজন আরেকজনের মনের কথা আদান প্রদান করে। এদের দুজনের ভেতরে কারো মনের কথা কেউ জানে না এমন হতে পারে না, কিন্তু কিছুদিন ধরে প্রিয়া একটু বদলে গিয়েছে। মাহির কেমন যেন মনে হয়েছে এখনো ভুল করছে। এরা দুজন অনেকদিন ধরে একসাথে একই বাড়িতে একই বিছানায় থাকে। মাহি মোটামুটি ভালো বেতনে চাকরি করে। প্রিয়া তখন গভীর ঘুমে ছিল। মাহি আস্তে আস্তে করে বিছানার উপর উঠে বসলো। তারপর প্রিয়ার ফোনটা হাতে নিয়ে ফিঙ্গার দিয়ে লক খুলে তারপর মাহি দেখতে পেল মাহির বয়ফ্রেন্ড অন্তরের সাথে প্রিয়া কথা বলে। এটা দেখে মাহি অনেক রেগে গেল। ইচ্ছে করছিল প্রিয়াকে কিছু একটা বলবে, কিন্তু বান্ধবী বলে কিছুই বলছে না। মাহি প্রিয়াকে অন্তরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। চলুন কিছুদিন আগে দেখে আসি। মাহি আর প্রিয়া একটা রেস্টুরেন্টে বসে আছে। মাহি তার বয়ফ্রেন্ড অন্তরের সাথে দেখা করতে এসেছে। কিছু সময় পর অন্তর রেস্টুরেন্টে আসলো, এসে মাহির পাশে বসলো। কিন্তু মাহির বান্ধবী প্রিয়া ছিল অপর সাইডে। তাতে করে আই কন্ট্যাক্ট করা খুব সহজ হয়েছিল। মাহি বলল, তোমার জন্য আমি কত সময় ধরে অপেক্ষা করছি, আর তুমি এত লেট করে আসলে? তুমি তো ভালো করেই জানো আমার অনেকগুলো বিজনেস রয়েছে। বিজনেসগুলো সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে যাই। অনেক কাজ করতে হয়। আমার সব কাজ শেষ করে তারপর তোমার সাথে আমার দেখা করতে হয়। হয়েছে হয়েছে, আর আমাকে অজুহাত দিতে হবে না। আমি বুঝতে পেরেছি তুমি কেন দেরি করেছো। সমস্যা নেই, ভালো হয়েছে তুমি এসেছো, তাতেই আমি খুশি। এর মাঝে মাহির একটা ফোন আসলো। মাহি ফোন রিসিভ করে কথা বলার জন্য একটু বাইরে চলে গেল। এর মাঝে প্রিয়া নিলয়ের সাথে মোবাইলের ফেসবুক নাম্বার আদান প্রদান করে ফেললো। মাহি বুঝতে পারেনি প্রিয়া এত বড় বেইমানি করতে পারে। মাহি মনে মনে ভাবতে লাগলো, আমার বান্ধবী হয়ে তুই আমার সাথে চিট করেছিস। আমি তোকে কত বিশ্বাস করেছিলাম, আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছিস। ঠিক আছে, আমি তোকে প্রমাণ দিয়ে তারপরে কিছু বলবো। আমি এদের দুজনকে হাতে নাতে ধরতে চাই। এই কথা বলে মাহি ফোনটি রেখে দিয়ে আবারও শুয়ে পড়ল। পরের দিন সকাল হলে মাহি ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। এমন সময় প্রিয়া আসলো। প্রিয়া এসে মাহির পাশে বসলো। প্রিয়াকে দেখে আজ খুব খুশি মনে হচ্ছে। প্রিয়া বলল, এখনো তুই রেডি হসনি? তোকে বলেছিলাম আজকে আমরা একটু ঘুরতে বের হব, এজন্য তোকে আমি রেডি হতে বলেছিলাম। আজ আমার শরীরটা ভালো লাগছে না, তার জন্য কোথাও যেতে ইচ্ছে করছে না। প্রিয়া ভালো করেই জানতো মাহি প্রিয়ার সাথে আজকে বাইরে বের হতো না, তাই প্রিয়া মাহিকে বাইরে যেতে বলেছে। মাহি বলল, তুই একা গিয়ে ঘুরে আয়, আমার আজ যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমি আসার সময় তোর জন্য খাবার নিয়ে আসবো। আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না, আমি আজ নিজেই খাওয়াবো। তারপর প্রিয়া কোনো কথা না বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গিয়েছিল। মাহি তার মা পারুল বেগমকে বলল, মা আমার সাইড ব্যাগটা নিয়ে আসো। তারপর পারুল বেগম সাইড ব্যাগটা নিয়ে আসলো। পারুল বেগম জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস মা? আমার বাইরে একটু কাজ আছে। এই কথা বলে মাহি সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। আর পারুল বেগম বসে টিভি দেখছিল। অফিস রুমে বসে আছে অন্তর। অন্তর হচ্ছে এই কোম্পানির মালিক। অন্তর যেখানে যাই করে তাই কোনো কৈফিয়ত দিতে হয় না। অন্তরের বাবা মা অন্তরকে বিয়ে করানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু অন্তর কখনো বিয়ে করেনি, কারণ অন্তর চাইতো ও সবসময় নতুন নতুন মেয়ে নিয়ে ফুর্তি করবে। এমন সময় অন্তরের কেবিনে আসলো অন্তরের বন্ধু সাইফুল। অন্তরের পাশে একটি চেয়ার রাখা। সাইফুল সেই চেয়ারটিতে বসে একটা হাসি দিয়ে দিল। অন্তর বুঝতে পারেনি সাইফুল কেন হাসলো। সাইফুল বলল, ভালোই তো চলছে তোর দিনকাল, একই সাথে কয়েকজনকে নিয়ে টাইম পাস করছিস। সুযোগ যখন পেয়ে থাকি তাহলে সুযোগ নিলে দোষ কি? আমারও ভালো লাগে, আর মেয়েরাও মজা পায়। শুধু আমার কিছু টাকা খরচ হয়, আর মেয়েদের হয় সময়। এত কিছু না করে বিয়ে করলেই তো পারিস। বিয়ে করলে একজনকে নিয়ে সংসার করতে হবে, আর বিয়ে ছাড়া 10 জনকে নিয়ে থাকতে পারি। তাহলে বিয়ে করার কি দরকার? যদি কোনোদিন আটকে যাস তখন তুই কি করবি? অন্তর বলল, এখনো কোনোদিনও আটকাইনি, আশা করি আর কোনোদিনও আটকাবো না। যাই হোক, আমার শালার বিয়ে, তাই তোকে দাওয়াত দিতে এসেছিলাম। তুই এক কাজ করিস, আগামী 25 তারিখ তুই আমাদের বাড়িতে চলে আসিস। তারপর আমরা সবাই মিলে দাওয়াত খেতে যাব। ভাবিস না আমি চলে আসবো। তারপর সাইফুল সেখান থেকে চলে গেল। অন্তর আবারও কাজ করতে লাগলো। কিছু সময় পর দেখা যাচ্ছে অন্তর রেস্টুরেন্টে বসে আছে। এই সেই রেস্টুরেন্ট যেখানে প্রিয়াকে প্রথম দেখেছিল। অন্তর প্রিয়ার জন্য অপেক্ষা করছিল। অন্তর যেদিন থেকে প্রিয়ার সাথে পরিচয় হয় সেদিন থেকেই মাহির সাথে কথা বলা কমিয়ে দিয়েছে। অন্তর সিদ্ধান্ত নিয়েছে প্রিয়াকে নিয়ে আজ ঘুরতে যাবে। তাই প্রিয়ার জন্য অন্তর অপেক্ষা করছে। কিছু সময় পর প্রিয়া চলে আসলো। প্রিয়াকে দেখে অন্তর দাঁড়িয়ে গেল। তারপর প্রিয়াকে জড়িয়ে ধরলো। দুজনকে বেশ খুশি মনে হচ্ছে। প্রিয়া তার বান্ধবীর সাথে বেইমানি করে তার বয়ফ্রেন্ডকে হাত করে নিয়েছে। প্রিয়া বলল, এই রেস্টুরেন্টে কেন ডাকলে তুমি? এখানে একটা কাজে এসেছিলাম, তার জন্য তোমাকে এখানে ডেকেছি। ভালোই করেছো, চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। ঠিক সে সময় মাহি ওখানে চলে আসলো। মাহি প্রিয়াকে বলল, ভালোই করেছিস আমার সাথে বেইমানি করে। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আমার
বান্ধবী হয়ে আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিলি, তোকে দোষ দিয়ে কি করব? যাকে আমি বিশ্বাস করেছিলাম সেই তো আমার সাথে প্রতারণা করেছে, ভালোবাসার নামে নাটক করেছে। তবে এক হিসেবে ভালোই হয়েছে, এমন প্রতারকের সাথে সারা জীবন থাকতে হবে না। তোদের জন্য শুভকামনা রইল। এ কথা বলে মাহি সেখান থেকে চলে গেল। প্রিয়া আর অন্তর দাঁড়িয়ে রইল। প্রিয়ার ভেতরে একটা অপরাধবোধ কাজ করলো। বান্ধবীর সাথে বেইমানি করে প্রিয়া একদম ভালো করেনি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে এমন হাজারো বান্ধবী রয়েছে যারা সুযোগ পেলেই পেছন থেকে ছুরি মারে। আসুন সেই সব বান্ধবী থেকে দূরে থাকি। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।